পশ্চিম বাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। ম্যাটার ক্লোজ। আমি আরেকটা পয়েন্ট বলিনি, আমি এর আগে সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম, পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে, যেহেতু ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ, আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন, প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই, যে পরিবেশ বান্ধব বলে, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন, এবং মাসে 100 টাকা করে 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসে। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালি সহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম, কোন টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে, আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ, শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে, পঞ্চায়েত পুরসভা পারে, লোকাল থানাও পারে, যে টোটোদের একটা তালিকা তৈরি করতে, নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন, এবং তারা নিয়ন্ত্রণ করতে পারেন যাতে আর নতুন করে টোটোর বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ, শ্রমের কাজ, 9 মাস আমাদের এখানে গরম থাকে, প্রচন্ড কষ্টে তাদেরকে চালাতে হয়। দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না। প্রশ্ন থাকলে বলুন, বাংলা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তার আগে অভিযোগ করলেন যে এই নিয়ে এই এসআইআর করতে গিয়ে 28 জনের মৃত্যু হলো। আজকে তারা যেটাকে সামনে আনছেন, জলপাইগুড়ির মালের একজন মহিলা বিএলও তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করছে পরিবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই নিয়ে 28 জন ইতিমধ্যেই প্রাণ দিয়ে 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়। আমাদের জানা নেই, সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে, এই 28 জনের মৃত্যুকে সামনে। সেটা ওই উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে, এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে,
যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায় 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। সন্ধ্যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে যে অস্ত্র মজুত রাখার কথা বলেছিলেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করলো রাজভবন। গভর্নর সাহেব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমা লিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএস এর অন্তর্গত, এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। আবার কল্যাণ ব্যানার্জি উত্তর দিয়ে দিই। না, কল্যাণ রাজ্যপাল যেরকম এফআইআর করেছেন, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছেন। বিএনএস এর 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। শুভেন্দুদার সড়ক নগর দ্বিতীয় দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। শুভেন্দুদা, আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদ, এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421 শূন্য পদের তালিকা ঘোষণা করা, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এইগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাক এর পরামর্শে করছে, এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজাল্ট নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এই মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অতএব এসব গল্প ছেড়ে দেন, সবাই জেনে গেছে, 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করার লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। সবাই জেনে গেছে, সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোতে। তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে। মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকেও অর্থ নেওয়া হবে, সবাই জেনে গেছে।